আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ। আপনাদের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 8 জুলাই 2025 হতে। পরীক্ষা ঠিক যতটা এগিয়ে আসছে আপনাদের টেনশন ঠিক ততটাই বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে মনে হচ্ছে আচ্ছা কোনোভাবে কি ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব? আর মাত্র হাতে রয়েছে 1 মাস। এই 1 মাস পড়াশোনা করে কি কোনোভাবে ফার্স্ট ক্লাস পাওয়া যেতে পারে? এতদিন তো ঠিক তেমন পড়া হয়ে ওঠেনি, তাহলে এখন কি আমি কোনোভাবে ফার্স্ট ক্লাস পেতে পারি? ঠিক এই টেনশন যেন আপনার মনে গেঁথে উঠেছে। আপনি ভাবছেন যে আমি এখন অনেক পড়াশোনা করব, তাহলে কি আমি ফার্স্ট ক্লাস পাবো? আপনারা যারা এই বিষয়টি ভাবছেন তাদেরকেও বলবো, হ্যাঁ, আপনারা অতি উত্তম একটি চিন্তা ভাবনা করছেন। দেখুন, আপনার দ্বারাই সম্ভব ফার্স্ট ক্লাস পাওয়া, যদি আপনি এই মুহূর্তে এই চিন্তাটা করে থাকেন যে এখনও কি আমি ফার্স্ট ক্লাস পেতে পারি। আমি আপনাকে বলবো, আপনি যদি এই চিন্তাটা করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই মুহূর্তে পড়াশোনা শুরু যদি করেন এবং 1 মাস যদি অন্য কোনো চিন্তা ভাবনা না করে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করেন, তাহলে ইনশাল্লাহ আপনি ফার্স্ট ক্লাস পাবেন। দেখুন, আপনি যদি ফার্স্ট ক্লাস পাওয়ার আশা নিয়ে পড়াশোনা করেন এবং 1 মাস পরিশ্রম করেন, তাহলে ইনশাল্লাহ আপনি ফার্স্ট ক্লাস পাবেন। আর 1 মাস প্লাস সময় রয়েছে, এখনও আপনাদের হাতে 1 মাস প্লাস সময় রয়েছে, 1 মাসেরও বেশি সময় রয়েছে আপনাদের হাতে। তাহলে কেন আপনি এখনই হার মেনে নেবেন যে আপনি ফার্স্ট ক্লাস পাবেন না? 1 মাস মানে কিন্তু অনেকটা সময়। তাই আপনাদেরকে বলবো, যারা ফার্স্ট ক্লাস পাওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের স্বপ্নটা সত্যি হতে পারে, সেটা শুধু আপনিই কিন্তু করতে পারবেন। আপনাকে এই মুহূর্তে প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে, আর সেটা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। পড়াশোনায় ফোন চাপা যাবে না বা কথা বলা যাবে না। তো একদম মনোযোগ সহকারে পড়াশোনা যদি করেন, এবং কি আপনি যদি একটু গুছিয়ে পড়াশোনা করেন, অর্থাৎ গুছিয়ে সাজেশন সহকারে লেখে লেখে পড়াশোনা করেন এবং সুন্দর করে খাতায় প্রেজেন্ট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি ফার্স্ট ক্লাস পাবেন। এখন কোনোভাবে যদি আপনার কাছ থেকে ফার্স্ট ক্লাস ছুটেও যায়, অর্থাৎ আপনার কপাল যদি খারাপ হয়ে যায়, ফার্স্ট ক্লাস ছুটে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি আশা করি আপনি অন্তত 3 পয়েন্টের কাছাকাছি কিন্তু রেজাল্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি এখন হার মেনে নেন, তাহলে কিন্তু আপনি একটি সাবজেক্টে ফেলও যেতে পারেন। আর ফেল গেলে কিন্তু এখন একটা বছর, মানে আপনি যদি এখন কোনো সাবজেক্টে ফেল যান, তাহলে কিন্তু আপনি একটা বছর আপনার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের পড়াশোনায় মনোযোগ ঠিক দিতে পারছে না এমনটা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর গাইডলাইন গ্রুপে যুক্ত হলে মাত্র 30 টাকা আমাদের এই নাম্বারে সেন্ট মানি করে দিবেন, এবং সেন্ট মানি করে দিয়েই কিন্তু আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। আরও একটি বিষয়, যে আমাদের কিন্তু যে একটা ঈদ ধামাকা অফার শুরু হয়ে গেছে, এই অফারটি কিন্তু আমরা শুধুমাত্র 2টা ঈদেই দেই। এছাড়া কিন্তু সারা বছর এত সুন্দর অফার কিন্তু আমরা কখনোই দিই না। মাত্র 1250 টাকার কোর্সে এখন আপনারা মাত্র 499 টাকায় ভর্তি হতে পারবেন, শুধুমাত্র 3 দিন। আমি আবারও বলছি, 499 টাকায় ভর্তি হতে পারবেন 3 দিন, এবং 550 টাকা ভর্তি হতে পারবেন পরের 3 দিন। 600 টাকায় ভর্তি হতে পারবেন তারপরের 3 দিন, এবং শেষের 5 দিনে আপনারা 650 টাকা ভর্তি হতে পারবেন। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের 650 টাকার অফার দেওয়া হলেও আমরা কিন্তু 499 টাকার অফার কখনোই দেই না। সো শুধুমাত্র এই ঈদের জন্যই এই অফারটা কিন্তু আপনারা পাচ্ছেন। তাই অবশ্যই আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন, এই মুহূর্তে এই অফারটি লুফে নেবেন। কেননা আপনারা যদি পরীক্ষা শেষ করেই আপনাদের কিন্তু বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আর সেই সময় কিন্তু অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন কোর্সে আপনাদের ভর্তি হতে হবে। তাই এখনই সুযোগটা রয়েছে, কাজে লাগান, ভর্তি হয়ে যান। ধন্যবাদ সবাইকে।